হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে টিপিএসসি আইসিডিএস সুপারভাইজার পদের প্রিভিয়াস ইয়ারে হয়ে যাওয়া একটা কোয়েশ্চেন পেপার অফিসিয়াল যে আনসার কি বের হয়েছে সেই অফিসিয়াল আনসার কির মধ্যে আলোচনা করব। এবং তোমরা যদি টিপিএসসি আইসিডিএস সুপারভাইজার পদের আরও অনেকটা ভিডিও দেখতে চাও অনেকটা কোয়েশ্চেন পেপারের, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া ম্যাথ ভিডিওগুলো, ম্যাথ যে কোয়েশ্চেন সেগুলোর জন্য আলাদা আমি ভিডিও বানিয়েছি ডিটেলসে। সেই ম্যাথ কোয়েশ্চেনগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারবে, ঠিক আছে। তাছাড়া আমার এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, সেই প্লেলিস্টে গিয়েও তোমরা টিপিএসসি আইসিডিএস সুপারভাইজার পদের কোয়েশ্চেন পেপারগুলো দেখতে পারবে। তো আমি একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। লাইক করলে মানে আর কি মনে খুশি হয়, এরকম আরও ভিডিও বানাতে ইচ্ছা হয়, ঠিক আছে। তাই কাইন্ডলি একটা লাইক করে দেবেন। তো কোয়েশনগুলো কীভাবে এসেছিলো দেখে নাও। প্রথমে তো ইংলিশ কোয়েশন এসেছিলো, ঠিক আছে। তো নাম্বার 1, অভি গেভ মি এ প্রেজেন্ট ড্যাশ মাই বার্থডে, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে অন মাই বার্থডে, অপশন বি হবে শুদ্ধ উত্তর, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 3, ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য বয়স, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে অ্যামং দ্য বয়স, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার টু আই ইট রাইস ড্যাশ মাই হ্যান্ডস, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর অপশন সি উইথ মাই হ্যান্ডস। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 4, সেটাতে বলা হয়েছে হি ইজ ডেফ ড্যাশ মাই রিকোয়েস্ট ফর হেল্প, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর ডিফ টু। ওকে, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 5 থেকে 8 পর্যন্ত যেগুলো কোয়েশ্চন এসেছিল ডিটারমিনার। ওকে, তো 5 নম্বর যে কোয়েশ্চন সেটাতে বলা হয়েছে হিজ ড্যাশ অনারারি ম্যাজিস্ট্রেট। ওকে, সো কনসোনেন্টের আগে কি বসে? এ বসে, এবং ভাইলের আগে কি বসে? এন বসে। কিন্তু এইচের উচ্চারণ যদি হ ধ্বনি না হয়ে অন্য কোনো রকম উচ্চারণ হয় তখন তার পূর্বে এ না বসে এন বসবে, কারণ অনারারি বোঝানো হয়েছে, অর্থাৎ হ ধ্বনি হয় নাই। সেইখানে যদি হর্স হতো তাহলে তার আগে এ বসতো, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 7, সেখানে বলা হয়েছে হি ডাইড ড্যাশ পিসেবল ডেথ, এখানে কি আসবে? এ আসবে, কারণ কনসোনেন্টের পূর্বে তো এ বসে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 6 নম্বর যে কোয়েশন সেটাতে বলা হয়েছে দ্য গঙ্গা ইজ কনসিডার্ড হোলি বাই ড্যাশ ইন্ডিয়ানস, এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে গঙ্গা নদী একটাই আছে, সেই কারণে দা এসেছে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 8, ড্যাশ রিচ অ্যান্ড পুয়ার ইয়ং অ্যান্ড ওল্ড মিট টুগেদার, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর জিরো আর্টিকুল, অর্থাৎ কোনো আর্টিকুলার এখানে প্রয়োজন নেই। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 9 থেকে 12 পর্যন্ত যেগুলো কোয়েশন সেগুলো ছিল অ্যান্টোনাম, অর্থাৎ বিপরীত শব্দ, ঠিক আছে। যে একটা শব্দ দেওয়া আছে যেমন পিস, পিস শব্দের বিপরীত শব্দটা কি হবে সেগুলো আমাদের বের করতে হবে। পিসের বিপরীত শব্দ হচ্ছে ওয়ার। তার পরবর্তী এনসিয়েন্ট, এনসিয়েন্টের বিপরীত শব্দটা কি হবে? মডার্ন। ওকে, নাম্বার 11 বলা হয়েছে ডিপারচার, ডিপারচার যে শব্দ তার বিপরীত শব্দটা কি? বিপরীত শব্দটা হচ্ছে অ্যারাইভেল, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 12 বলা হয়েছে ন্যাচারাল, ন্যাচারাল যে শব্দ তার বিপরীত শব্দটা হচ্ছে আর্টিফিশিয়াল, অপশন এ। ওকে, তার পরবর্তী কোয়েশনসগুলো 13 থেকে 16 পর্যন্ত যে কোয়েশন সেগুলো এসেছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম অ্যামঙ্গেজ দ্য সেন্টেন্স গিভেন বিলো, অর্থাৎ 4টা অপশন দেওয়া আছে, প্রকৃত মানে শুদ্ধ বাক্য কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। 13 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তর লেট দ্য অর্ডার বি গিভেন, অপশন বি। ওকে, 15 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আই রোট দ্যাট আই উড ভিজিট হিম নেক্সট ডে। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 14 শুদ্ধ উত্তরটা হচ্ছে অল দ্য ফার্নিচার ওয়াজ ডেস্ট্রয়েড, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 16 এবং 16 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তর হি হ্যাজ নট বট এনি ফুড, অপশন এ হচ্ছে শুদ্ধ বাক্য, ঠিক আছে। 17 থেকে 20 পর্যন্ত যে কোয়েশনস এভাবে একটা প্যাসেজ এসেছিল, ঠিক আছে। তো প্যাসেজ থেকে কোয়েশনগুলো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে। তো প্যাসেজটা প্রথমে পড়ে নিতে হবে, ঠিক আছে। এবং 17 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এবং তার শুদ্ধ উত্তরটা হচ্ছে রবট। ওকে, অপশন বি শুদ্ধ উত্তর। 19 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর আই ফলো হিম, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। এবং তার পরবর্তী কোয়েশন নাম্বার 18 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে এ রাইটিং মেশিন, অপশন সি। এবং 20 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তর অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, নাম্বার 21 থেকে জেনারেল নলেজ কোয়েশন এসেছিল, ঠিক আছে। তো দেখে নিতে পারো কি কোয়েশন এসেছিল। নাম্বার 21, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য পাঞ্চায়েতস, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর পার্ট 9, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 25 বলা হয়েছে ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য সাবজেক্ট লোকাল সেলফ গভর্নমেন্ট ইজ ইনক্লুডেড ইন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে স্টেট লিস্টে অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 22 তে বলা হয়েছে পঞ্চায়েত রাজ
is a South Asian political system of local governance. In which of the following countries does the system not exist? Okay, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর শ্রীলঙ্কাতে কিন্তু পঞ্চায়েত রাজের সিস্টেমটা নাই, ঠিক আছে। নাম্বার 26, দ্য ফাইন্যান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর এ টেনিউর, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর 5 years, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 23 নম্বর যে কোয়েশ্চন, সেখানে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দিস ফ্রম of panchayat is not a part of constitutional system of panchayat raj in India? এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর খাপ পঞ্চায়েত, অপশন বি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 27 নম্বর যে কোয়েশ্চন, সেখানে বলা হয়েছে আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দেয়ার ইজ প্রভিশন ফর রিজার্ভেশন অফ সিটস ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ইন পঞ্চায়েত লেভেল? এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর 243D, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 24, সেখানে বলা হয়েছে হাউ মেনি টাইপস অফ ইমার্জেন্সি হ্যাভ বিন এনভিসেজড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং এই কোয়েশ্চেন শুদ্ধ উত্তর 3 টাইপস, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 28-এ বলা হয়েছে হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর নাও গ্রান্টেড আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তার শুদ্ধ উত্তর 6টি। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 31-এ বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ আউটসাইড দ্য জারিসডিকশন অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার শুদ্ধ উত্তর ইনকাম ট্যাক্স। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 29-এ বলা হয়েছে হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন বিলো 14 years অফ এজ, তার শুদ্ধ উত্তর আর্টিকেল 21A, অপশন সি। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 32-তে বলা হয়েছে দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা আর রেসপেক্টিভলি। ওকে, সো লোকসভার ম্যাক্সিমাম যে স্ট্রেংথ সেটা হচ্ছে 552, এবং রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 550, ঠিক আছে। তো আনসার হয়ে যাবে উপরের কোনোটিই নয়, কারণ এরকম কোনো অপশনই দেওয়া নাই, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 33 নম্বর যে কোয়েশ্চন, সেখানে বলা হয়েছে দ্য লেংথ অফ হাওড়া রিভার ইন ত্রিপুরা ইজ, সেটা শুদ্ধ উত্তর 53 কিলোমিটার, অপশন এ। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 30 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে দ্য মেয়র অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন ইজ ইলেক্টেড বাই, এই কোয়েশ্চনের শুদ্ধ উত্তর অল দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য কর্পোরেশন, অপশন এ। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 34-এ বলা হয়েছে ইন রবীন্দ্র লিটারেচার হুইচ কিং অফ ত্রিপুরা ইজ নোন অ্যাজ রাজেশ্রী, এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তরটা হচ্ছে মহারাজা গোবিন্দ মাণিক্য, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 35-এ বলা হয়েছে ইন হুইচ ইয়ার উজ্জয়ন্তী প্যালেস ওয়াজ বিল্ট, এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তর 1901 সালে উজ্জয়ন্তী প্যালেসটা স্থাপন করা হয়েছিল, মানে বিল্ড করেছিলেন মহারাজা রাধাকিশোর মাণিক্য, যে উনি বিল্ড করেছিলেন, ঠিক আছে। তো আনসার হয়ে যাবে উপরের কোনোটিই নয়, কারণ 1901 বলে কোনো অপশনই নাই, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 39, সেখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস দ্য লিটারেসি রেট ইজ লিস্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস, অর্থাৎ ত্রিপুরার কোন ডিস্ট্রিক্টে লিটারেসি রেট একেবারে কম 2011 সালের যে সেন্সাস সেই মতে, সেটা হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ওকে, এবং ত্রিপুরার কোন ডিস্ট্রিক্টে লিটারেসি রেট একেবারে হাইয়েস্ট অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস মতে, সেটা হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 36-এ বলা হয়েছে ইন ত্রিপুরা নাম্বার অফ জেনারেল ডিগ্রি কলেজ ইজ, কতগুলো জেনারেল ডিগ্রি কলেজ আছে, ঠিক আছে। তার শুদ্ধ উত্তরটা হচ্ছে 98টা ডিগ্রি কলেজ আছে এখন পর্যন্ত, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 40 নম্বর যে কোয়েশ্চন, সেখানে বলা হয়েছে নাম্বার অফ পঞ্চায়েত সমিতিস ইন ত্রিপুরা ইজ, এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তর 35, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 37 যে কোয়েশ্চন, সেখানে বলা হয়েছে এট প্রেজেন্ট নাম্বার অফ ব্লকস ইন ত্রিপুরা ইজ, এই কোয়েশ্চন শুদ্ধ উত্তর 58টা ব্লক আছে এখন পর্যন্ত, ঠিক আছে, কিন্তু এটা ইনক্রিজ হতে পারে, ঠিক আছে। নাম্বার 41 শিফটিং অফ ক্যাপিটাল ফ্রম পুরান হাভেলি টু প্রেজেন্ট আগরতলা টুক প্লেস ইন দি ইয়ার 1838 ডিউরিং দ্য রেজিম অফ, এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তরটা হচ্ছে মহারাজা কৃষ্ণকিশোর মাণিক্যর সময়ে এই যে ইয়েটা ক্যাপিটালটা আগরতলাতে এসেছিল, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 38-এ বলা হয়েছে ত্রিপুরা হ্যাজ এ বর্ডার উইথ আসাম অফ লেন্থ, এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তরটা হচ্ছে 53 কিলোমিটার। ওকে, অপশন এ হচ্ছে শুদ্ধ উত্তর। নাম্বার 49-এ বলা হয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সিচুয়েটেড এট আসাম ইজ ফেমাস ফর, এবং এই কোয়েশ্চন শুদ্ধ হতো ওয়ান হার্ড রাইনোসরস, অপশন বি। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 53-তে বলা হয়েছে হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 2015 নোবেল প্রাইজ ইন লিটারেচার, এবং এই কোয়েশ্চন শুদ্ধ উত্তর
অপশন এ। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশনগুলো এখন আর তোমাদের শিখতে হবে না, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশনগুলো আমি আর আলোচনা করব না। নাম্বার 50 সেখানে বলা হয়েছে দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড মাজুলি ইজ এট, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর আসাম, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 54 এ বলা হয়েছে দ্য ফোর্থ ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড ওয়াজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড অন, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে 11th October 2015, অপশন বি। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 51 নেরেস লোকেটেড এট অরুণাচল প্রদেশ ইজ অ্যান ইনস্টিটিউট রিলেটেড টু, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর ইঞ্জিনিয়ারিং সার্ভিস সায়েন্স, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। এবং তার পরবর্তী কোয়েশন নাম্বার 55 কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশন হয়। ওকে, সো যখন আসবে তখন সেই হিসাবে তোমাদের এই কোয়েশন আনসারটা করতে হবে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড। ওকে, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে কোনটা কারেক্টলি মানে কি ম্যাচ হয়েছে না, তার শুদ্ধ উত্তর অপশন বি, শ্রী বাদল চৌধুরী ফাইন্যান্স মিনিস্টার অফ ত্রিপুরা, সেটা কারেক্টলি ম্যাচ হয়নি। ওকে, এবং বাকি অপশনগুলো এভাবে এসেছিলো, ঠিক আছে। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশন। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 56 নম্বর যে কোয়েশন দ্য চেয়ারম্যান অফ অ্যাটমিক এনার্জি কমিশন ইজ, এবং এটাও কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশন, কারণ এটা চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তখন ছিল শেখর বাসু, ঠিক আছে, এখন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তাই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশনগুলো কিন্তু এখন আর এই কোয়েশন ভিডিওটা দেখে শিখবে না, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 57 সেখানে বলা হয়েছে ইন ব্রিক্স বি স্ট্যান্ডস ফর ব্রাজিল, আর স্ট্যান্ডস ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি অ্যান্ড এস স্ট্যান্ড ফর রেসপেক্টিভলি, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 61 সেখানে বলা হয়েছে লার্জেস্ট সোলার পাওয়ার প্লান্ট অফ ইন্ডিয়া ওয়াজ লঞ্চড অ্যাট, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 58 নম্বর যে কোয়েশন সেটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন। ওকে, এবং তার পরবর্তী কোয়েশন নাম্বার 62 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে দ্য ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে ওয়াজ অবজার্ভড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইন এভরি ইয়ার সিন্স 1991 অন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর 30th September, অপশন এ। নাম্বার 59 হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট র্যাঙ্ক ইন ইন্ডিয়ান আর্মি, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর লিউটেন্যান্ট জেনারেল, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। তার পরবর্তী কোয়েশন নাম্বার 63 সেখানে বলা হয়েছে অ্যাস্ট্রোস্যাট ইজ এ স্যাটেলাইট লঞ্চড বাই ISRO ফর, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর অ্যাস্ট্রোনমি রিসার্চ, অপশন সি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 60 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চড কিষান প্রজেক্ট 2, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে গেট টাইমলি অ্যান্ড প্রাইসেস ডাটা অন ক্রপ ইয়েল্ডস, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 64 কোয়েশনটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 65 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে দ্য নেম অফ দ্য ব্যাডমিন্টন প্লেয়ার from India who became the first Indian to win a silver medal at the World Badminton Championship held at Jakarta is, এবং এই কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে সাইনা নেওয়াল, অপশন ডি হচ্ছে শুদ্ধ উত্তর। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 68 সেখানে বলা হয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যামেন্ডেড ফর দ্য ফার্স্ট টাইম ইন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে জুন 1951, অপশন বি হচ্ছে শুদ্ধ উত্তর। নেক্সট কোয়েশন নাম্বার 69 বলা হয়েছে ইন হুইচ অফ দ্য ফলোইং নর্থ ইস্টার্ন স্টেটস থ্রি টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম ডাজ নট এক্সিস্ট, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে মিজোরামে থ্রি টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমটা নেই। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 66 এখানে বলা হয়েছে দ্য ক্যাম্পেইন স্টার্ট অফ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া দ্যাট ওয়াজ লঞ্চড বাই দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সিক্স টু, এখানে বলা হয়েছে 1 প্রমোট ব্যাংক ফাইন্যান্সিং ফর স্টার্ট, এবং 2 বলা হয়েছে অফার ইনিশিয়েটিভস টু বুস্ট এন্টারপ্রেনারশিপ অ্যান্ড জব ক্রিয়েশনস হুইচ ইজ আর কারেক্ট। ওকে, এবং 66 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন সি বোথ 1 and 2 দুটাই কারেক্ট হয়। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 70 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে আন্ডার হুইচ অ্যামেন্ডমেন্ট দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার ওয়ার ইনসার্টেড ইন দ্য প্রিম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই কোয়েশন শুদ্ধ উত্তর আমাদের 42nd যে অ্যামেন্ডমেন্ট সেটা, অপশন ডি। ওকে, তার পরবর্তী কোয়েশনসটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশন। ওকে, সো কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশন এখন আর আমাদের শিখতে হবে না, ঠিক আছে। তো 71 থেকে 100 পর্যন্ত ম্যাথমেটিক্স
ম্যাথমেটিক্স কোয়েশন এসেছিলো। তো ম্যাথমেটিক্স কোয়েশনগুলো আমি অফিসিয়াল যে আনসার কি সেই আনসারকে মতো আনসারগুলো দিয়ে রেখেছি। তোমরা যদি ডিটেলসে শিখতে চাও তাহলে আমি একটা ভিডিও বানিয়েছি ম্যাথ কোয়েশন নিয়ে। এই যে ম্যাথ কোয়েশন দেখছো এই ম্যাথ কোয়েশনগুলো নিয়ে, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ম্যাথ কোয়েশন ডিটেলসে আমি বুঝিয়ে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে, বা আমার এই যে ইউটিউব চ্যানেলের প্লেলিস্টেও তোমরা গিয়ে এই ম্যাথমেটিক্স কোয়েশনগুলো ডিটেলসে শিখে নিতে পারবে। কারণ ম্যাথমেটিক্স কোয়েশনগুলো যদি তোমরা ডিটেলসে শিখতে না পারো তাহলে ম্যাথমেটিক্সের আনসার জেনেও কিছু লাভ নেই। কারণ একটা আনসার কেন হয়েছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের মূল কথা, ঠিক আছে? কেন হয়েছে, কীভাবে এটা সমাধান করতে হয় সেগুলো শিখতে হবে, ঠিক আছে? তো এই ভিডিওতে জাস্ট তোমরা জানতে পারবে যে কোন ম্যাথমেটিক্স কোয়েশনের আনসারটা কী, ঠিক আছে? কিন্তু কেন হয়েছে আনসারটা সেটা জানতে হলে তোমাদের সেই ভিডিওটা দেখতেই হবে। তাই আমি রিকোয়েস্ট করব তোমরা কাইন্ডলি একবার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ডিটেলসে ম্যাথমেটিক্স কোয়েশনগুলো দেখে নিও, ঠিক আছে? এবং 93 নম্বর কোয়েশনটা রং ছিল, তাই এই কোয়েশনে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, ঠিক আছে? এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি এটা লাইক করতে ভুলবেন না, কারণ লাইক করলে কি হয়, আরও এরকম ভিডিও বানাতে ইচ্ছা হয়। ওকে, থ্যাংক ইউ।